জমি বিক্রয়ের নামে 29 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ কাজ করে পৌরসভার চেয়ারম্যানের দাদা সহ 4 জন। মুর্শিদাবাদ শহর জমি বিক্রয়ের নাম করে প্রায় 29 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরের দাদা বিশ্বজিৎ ধরের উপর সহ আরো 3 জনের বিরুদ্ধে। অভিযোগ করেছেন মুর্শিদাবাদ থানার অন্তর্গত এলাকার বাসিন্দা জলি কর ও তার স্বামী সঞ্জয় কর। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ ধর, উত্তম সরকার, উৎপল সরকার, অভিজিৎ ধর। অভিযোগকারীদের বক্তব্য, 2021 সালে লালবাগের শ্মশান সংলগ্ন এলাকার একটি জমি কেনার জন্য বায়না করে সঞ্চয় কর ও ডলি কর। প্রথম দফায় তারা 23 লক্ষ টাকা প্রদান করেন, পরে আরো কয়েক দফায় পরিশোধ করেন। পরে প্রথমে 8 লক্ষ টাকা, পরে আরো 8 লক্ষ টাকা, এরপর 7 লক্ষ টাকা, শেষ দফায় আবার 6 লক্ষ টাকা। সব মিলিয়ে পরিমাণ দাঁড়ায় প্রায় 29 লক্ষ টাকা। সঞ্চয় কর জানান, জমি রেজিস্ট্রি করার জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তাকে ও তার স্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তাকে ও তার স্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়। সমস্ত ঘটনার পর গত 19 তারিখ মুর্শিদাবাদ থানায় ইমেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন সঞ্চয় কর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও সরগরম। মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস সরকার বলেন, কোনো মানুষ যেন প্রতারিত না হন, প্রতারিত ব্যক্তির পাশে আমরা আছি। ঘটনা নিয়ে তদন্তে নেমেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। এই বিশ্বজিৎ ধর মানে বর্তমান আমাদের মুর্শিদাবাদ পৌরসভার যে পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, তার দাদা আমাদের এই গভর্নমেন্টের চেয়ারম্যান, মানে তৃণমূল সরকারের চেয়ারম্যান তৃণমূল দলের। এই প্রভাবটা বিশ্বজিৎ ধর আমাদের ওপরে খাটাতে চাইছে। মানে ও এইটাই চাইছে যে আমার ক্ষমতা আছে, আমার ভাই চেয়ারম্যান এবং তৃণমূল দলের চেয়ারম্যান। এই প্রভাবটা কিরকম ভাবে খাটাচ্ছে, না তোদেরকে টাকা দেব, না জমি দেবো, যা পারিস করে নেগা, এইভাবে আমাদেরকে হুমকিও দিয়েছে। বহুবার এই প্রভাব খাটিয়েছে আমাদের উপরে, এখনো খাটিয়ে যাচ্ছে। আমরা টোটালে 29 লক্ষ টাকা দিয়েছি। সব টাকাটাই অ্যাকাউন্টের মাধ্যমে কি দিয়েছে তো আমাদেরকে, এই বলে যে টাকাও দিব না, জায়গাও দেব না, যা পারবি করে নে, যা পারবি করে নে, দেব না। তখন আমি বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হলাম এবং আমি 19 তারিখ বিকেল বেলায় ইমেল মারফত আমাদের লালবাগ মুর্শিদাবাদ পিএস এর আইসি, লালবাগ এসডিপিও সাহেব, আমাদের মুর্শিদাবাদের এসপি সাহেব আর রাজ্যের ডিজিপি, এই 4টে পুলিশ আধিকারিককে মেল মারফত আমি কমপ্লেনটা জমা করেছি। আমি বলতে আমার স্ত্রী ডলি কর সেই কমপ্লেনটা জমা করেছি এবং তার পরদিন 20 তারিখ পোস্টালের মাধ্যমে পোস্ট করা হয়েছে। সময় আমাদের এই অন অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। এটা ডিটটা হয়েছিল আমার স্ত্রী ডলি করের সাথে, তো ওনার অ্যাকাউন্ট থেকেই তাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে আরটিজিএস করে, চেকের মাধ্যমে, অন অ্যাকাউন্ট। তো বিষয়টা হচ্ছে যে এক সময় আমাদের এই লালবাগ মহাশ্মশানে একটা জায়গা আমার পছন্দ হয়েছিল, তো আমি সেটা কেনার জন্য মালিকের সাথে খোঁজ খবর চাইছিলাম যে কার জায়গা। তো সেখানে তারপরে এই আমাদের যে এখন চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, তার ভাইপো অভিজিৎ ধর, তার সাথে পরিচয় হয়। তো সে বলে যে ওই জায়গাগুলো তারাই ওগুলো বিক্রি করছে। তো আমি তখন ওটা কেনার জন্য রাজি হলে সে আমাকে তার বাবা বিশ্বজিৎ ধরের কাছে নিয়ে যায়। তো বিশ্বজিৎ ধর ওরফে তারক ধর, লালবাগের প্রত্যেকেই ওকে তারকদার নামে বেশি চেনে আর কি। তো তারকদার সাথে তখন কথা হয় আমার ওই জায়গাটার কেনার ব্যাপারে। তো উনি আমাকে ওই জায়গাটার দাম দর সবটাই ওনার সাথেই কথা হয়। জায়গাটার দাম হয় 43 লক্ষ টাকা আর ওটার পরিমাণ হচ্ছে 10.87 কাঠা, কিছুটা কম 11 কাঠা থেকে। তো আমি রাজি হয়ে যাই এবং তখন আমি তাকে বলি যে তাহলে এক কাজ করো তারকদা, 43 লক্ষ টাকার মধ্যে আমি তোমাকে এখন 23 লক্ষ টাকা দিচ্ছি, আর আমাকে তুমি 6 মাস সময় দাও। 6 মাসের মধ্যে বাকি যে টাকাটা থাকছে 20 লক্ষ টাকা, ওই সম্পূর্ণ টাকাটা দিয়ে রেজিস্ট্রিটা করে দেবে আমাকে। তো সে এই কথায় রাজি হয়ে যায়। তো আমি ওই মুহূর্তেই তাকে 3টে চেকে 23 লাখ টাকা প্রদান করি। একটা চেকে 8 লক্ষ টাকা, আরো একটা চেকে 8 লক্ষ টাকা, আর একটা চেকে 7 লক্ষ টাকা। আচ্ছা, তো তারপরে 6 মাসের সময় হয়ে একটা বায়নানামা তৈরি হয়। সে বায়নানামাটা এই যে তার কপি, এই যে এটা তার কপি। বায়নানামাটা পরে হচ্ছে মৃণাল কান্তি বিশ্বাস, সে এই সময় বায়নানামাটা রেডি করে।
তো আমি তারপরে এই 6 মাসের যে চুক্তিপত্রের সময়টা থাকে, এই 6 মাসের মধ্যে আমি তারকদার কাছে যাই যে জায়গাটা তাহলে এবার রেজিস্ট্রি করে দাও। তো তারকদা তখন বলে ঠিক আছে করছি, দেব, 2 দিন পরে কর, কাজের মধ্যে আছি। এই করে প্রতিনিয়ত আমি যাই আর ঘুরিয়ে দেয়, আমাকে ডেট দেয়, সেই ডেটের মধ্যে যাই আর আমাকে ঘুরিয়ে দেয়। এই করতে করতে 6 মাস পার হয়ে যায়। 6 মাস পার, যে সময়টা আমাদেরকে বলেছিল বায়না চুক্তিতে লেখা ছিল যে সময়টা, এই সময়ের মধ্যে ব্যালেন্স টাকাটা দিয়ে জায়গাটা রেজিস্ট্রির ব্যাপারে, সেই সময়টা পার হয়ে যায়। তো এরপরে আমি ওদের কাছে গিয়ে বলি যে একটা কিছু ব্যবস্থা করো, জায়গাটা দাও, নইলে টাকা ফেরত দাও, নইলে জায়গাটা রেজিস্ট্রি করে দাও। তো তখন বলে আমাকে যে তুই আরো 6 লক্ষ টাকা দে আমাকে, আমি তাহলে তোকে এই জায়গাটা রেজিস্ট্রি করে দিচ্ছি। দিয়ে একটা ডেট দেয়, সেই ডেটের মধ্যে আমি যাই, টাকাও দিয়ে দিই, 6 লাখ টাকা, সেটাও আমি অন অ্যাকাউন্টে দিই। এর মধ্যে একটা বিষয় যেটা আমি ওই তারকদার সাথে কথা বলার পরে জানতে পারি, অ্যাকচুয়াল জায়গাটার মালিক হচ্ছে উত্তম সরকার আর উৎপল সরকার, যাদেরকে বুবুনদার মৃদুলদার, মঞ্জুসা হোটেলের মালিক মৃদুলদার, আর বুবুনদার বাড়ি লালবাগ পৌরসভার সামনে, 2 ভাই একই বাড়িতেই থাকে হয়তো। তো আমি তখন তারকদাকে বললাম যে এই জমিটার মালিক তো উত্তম সরকার আর উৎপল সরকার। ও বলল হ্যাঁ, উৎপল সরকার, আমি তাদের থেকে, এই যে চুক্তিপত্রে লেখা আছে, 1 মিনিট, এই যে এক্ষণে আমি অত্র বায়নানামা পত্রের লিখিতং অভিজিৎ ধর পিতা বিশ্বজিৎ ধর সাং কুতুবপুর পোস্ট থানা ও জেলা মুর্শিদাবাদ উপরোক্ত মূল মালিকদ্বয় বলতে উৎপল সরকার, উত্তম সরকার নিকট হইতে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি ইতিপূর্বে বায়না করিয়া ইতিপূর্বেকৃত বায়নানামা মূলে প্রাপ্ত হইয়া বিক্রয় করিবার প্রস্তাব, বিক্রয় করতে চাইছি আর কি। তাদের থেকে, মানে উৎপল সরকার আর উত্তম সরকার থেকে এ আবার বায়না করেছে। মানে এটা ওরা তো অ্যাকচুয়ালি তো তারকদার জমি মাফিয়া, এরকম ভাবে বহু জমি ঘোটালা ওর আছে। তারপরে যখন আমি এটা জানলাম যে অ্যাকচুয়াল হচ্ছে আসল মালিক, আর ওরা তার সাথে আবার তারকদার এই সব বায়না টায়না কি সব তারা করে রেখেছে, মানে একটা প্রতারণা করতে গেলে যা যা ছক সবটা সে গুছিয়ে নিয়েছে আর কি, মানে প্রতারণা করবেই আমার সাথে। তো এইবার আমি তারপর যখন রেজিস্ট্রি দিচ্ছে না, এরপর আমি বহুবার যেতাম ওর কাছে, তারকদার কাছে, বুবুনদার কাছে, বুবুনদার অনুরোধ করতাম যে কোনো একটা কিছু করে দাও দাদা, হয় জায়গাটা রেজিস্ট্রি করে দিয়ে দাও, আর নয়তো আমাকে টাকাটা ফেরত দিয়ে দাও, যে পরিমাণ টাকা তোমাকে আমি দিয়েছি সেই পরিমাণ টাকা ফেরত করে দাও। তো এসব তো শুনতোই না। একদিন আমি আমার স্ত্রীকে নিয়ে যাই ওর কাছে, মানে সেই সময় বুবুনদার ওই ওনার বাড়ির নিচে অফিস আছে, সেখানে যাই, সেখানে গিয়ে দেখি বুবুনদা তারকদা দুজনাই বসে রয়েছে। তো সেখানে গিয়ে যখন আমি জিজ্ঞেস করলাম, আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম, তো আমি বললাম যে তারকদা তোমরা দুজনেই আছো, তোমরা তো উভয় মালিক জায়গাটার, তো এটা এখন একটা তো সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাকে যে কোনো একটা রিলিফ দাও, হয় জায়গাটা রেজিস্ট্রি করে দাও বাকি টাকাটা নিয়ে, আর নইলে আমাকে আমার টাকাটা ফেরত করে দাও। তো ও তো পারলে এই কথা শুনে আমাকে মারতে চলে আসে, একদম মারতে চলে আসে। পেছনে আমার বউ ছিল, কিন্তু এই দুজনের সামনেই ঘটছে, মারতে চলে আসে এবং আমাকে চিৎকার করে বলে টাকা তো পাবি না, উপরন্তু আরো ক্ষতি করে দেবো তোর, যদি পরবর্তীতে এই টাকার বিষয়ে আমার কাছে আসিস চাইতে বা আমাদের কাছে আসিস। বুবুনদাও পাশে বসে আছে, বুবুনদা তারকদা। তো আমি বললাম আমি কি অপরাধটা কি করলাম দাদা, এটা তুমি এইসব কথা বলছো আমাকে? বলছে তোর অপরাধ আর কি সেটা আমি জানি না, তুই টাকা চাইবি না, তুই 29 লাখ টাকা তোকে দেবই না, আমি টাকাও পাবি না, এমনকি জমিও পাবি না। তারপর এরপরে আমি আর আমার বউকে, আমার বউ হচ্ছে তফসিল জাতির অন্তর্ভুক্ত, শিডিউল কাস্ট, আমার বউকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং জাতপাত তুলে, এই জাত তুলে তফসিল জাতি, নমশূদ্র জাত ইত্যাদি এই রকম ভাষায় বাজে কথা বলে গালাগালি করেছে, জাতপাত তুলে গালি দিয়েছে। আমরা খুব অপমানিত হয়েছিলাম সেই সময়টায়। যাই হোক, তো এরকম বলে আমাদেরকে ওখান থেকে তাড়িয়েই দিল, এক কথায় তাড়িয়েই দিল, আমরা চলে এলাম। এরপর আমি, আমার এক দাদা আছে, সেও ওকালতি করে, আমি তাকে বললাম বিষয়টা, তো সে বলল ঠিক আছে, তুই তো ভারবালি অনেকবার টাকা চেয়েছিস বা জায়গাটা রেজিস্ট্রির জন্য বলেছিস, কোনো তো তারা সহযোগিতা করেনি বা কোনো কিছু তো মানেনি শোনেনি, দুটোর একটাও না। আমরা লাস্টবার একটা
চিঠি করে দেখি। তো এই জন্য ওই আমি তার ওই উকিলের মারফত তাদেরকে একটা নোটিশ করলাম। তার নোটিশ যেটা আমরা করেছিলাম, মূল উদ্দেশ্য ছিল আমার নোটিশে যে আমাকে হয় জায়গাটা দিয়ে দাও রেজিস্ট্রি করে, আর নয় টাকাটা ফেরত করে দাও। তো প্রত্যুত্তরে এই নোটিশ পাওয়ার আমি এটা বলেছিলাম 7 দিনের মধ্যে তোমরা আমাকে জানাও। তো এই নোটিশ পাওয়ার পরে ওরা 7 দিনের মধ্যে আমাকে একটা চিঠি দিল। তাতে করে ওরা বলছে সেই চিঠিতে যে বিশ্বজিৎ ধর, সে আমাদের এখানকার এক উকিল কাঞ্চন কুমার দাস, তার প্যাডে চিঠিটা এসছে, সে অ্যাডভোকেট। তো তার প্যাডে চিঠিটা এসছে এবং তাতে বিশ্বজিৎ ধর বলছে আপনার সাথে আমার কোনো চুক্তিপত্র হয় নাই। এই চুক্তিপত্র যেটা হয়েছে বা যে টাকা পয়সা লেনদেন হয়েছে, উত্তম সরকারের অ্যাকাউন্টে আপনি 29 লক্ষ টাকা দিয়েছেন, 29 লক্ষ টাকা উত্তম সরকার নিয়েছে, কিন্তু এই টাকা ফেরত দেওয়া হয়ে গেছে। আপনাকে 3টে ডেট দিয়েছে, সেই ডেটে নাকি 10 লাখ 10 লাখ 9 লাখ করে 29 লক্ষ টাকা তিনিও নাকি এই চুক্তিপত্র ক্যান্সেল করেছে। এবং এর প্রমাণাদি কাঞ্চন কুমার দাস তিনি এভাবে বলছে যে তার প্রমাণাদি নাকি তাদের রেস্তোরাঁয় প্রিজার্ভ করা আছে, যে আমাকে টাকাটা ফেরত দিয়েছে, চুক্তিটা ক্যান্সেল হয়েছে, এর তথ্য প্রমাণ তাদের সেরেস্তায়, রেস্তোরাঁয় ভুল বললাম, সেরেস্তায় প্রিজার্ভ করা আছে। তো এই চিঠি পাওয়ার পরে আমার লয়ার, আমার উকিল সাহেব, সে চিঠি করলো যে তাহলে আপনাদের কাছে যে তথ্যাদি রয়েছে এই টাকা ফেরত আর এই চুক্তি ক্যান্সেলেশনের, সেই কপিগুলো আমাদেরকে পাঠান। এই বলে আমরা একটা চিঠি করলাম। তো এই চিঠিতে আমরা সেটা উল্লেখ করলাম 7 দিনের মধ্যে আপনারা সেই তথ্যাদি আমাদেরকে পাঠান। যে ডেটে চিঠিটা হয়েছে বা রিসিভ হয়েছে তার থেকে 7 দিন হয়ে গেছে, 17 দিনের মাথাতেও আমাদেরকে তারা রিপ্লাই দেয়নি। তখন আমি বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হলাম এবং আমি 19 তারিখ বিকেল বেলায় ইমেল মারফত আমাদের মুর্শিদাবাদ পিএস এর আইসি, লালবাগ এসডিপিও সাহেব, আমাদের মুর্শিদাবাদের এসপি সাহেব আর রাজ্যের ডিজিপি, এই 4টে পুলিশ আধিকারিককে মেল মারফত আমি কমপ্লেনটা জমা করেছি। আমি বলতে আমার স্ত্রী ডলিকর সেই কমপ্লেনটা জমা করেছি এবং তার পরদিন 20 তারিখ পোস্টালের মাধ্যমে পোস্ট করা হয়েছে এই কমপ্লেন। কোনো মানুষ যেন কারো কাছ থেকে প্রতারিত না হয় এটাই আশা রাখবো এবং প্রতারিত ব্যক্তির পাশে সবসময় থাকবো। সর্বোপরি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে।